ছেলে আমার মস্ত অফিসার, এটা আসলে কথার কথা। সব ধরনের পেশার ছেলেমেয়ের উদ্দেশ্যেই বলতে চাইছি। তা সে ডাক্তার, মোক্তার, উকিল, হাকিম যাই হোক না কেন, মোদ্দা কথা এরা সবাই উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। এরা সব ব্যস্ত সমস্ত মানুষ। কেউ কেউ এত ব্যস্ত যে এ বেলা ও বেলা দেশ বিদেশে পাড়ি দেয়। সত্যি এদের মা বাবা আজ কতই না গর্বিত। কিন্তু কতজন বাবা মা আছেন এইসব হীরের টুকরো ছেলে মেয়েদের সাথে খুব সুখে দিন কাটাচ্ছেন? হাতে গোনা কয়েকজন। বাকিরা কেউ বৃদ্ধাশ্রমে কাটাচ্ছেন, কেউ বা ভুলেই গেছেন তাদের ছেলে মেয়ে আছে, কেউ বা বৃথা অপেক্ষায় দিন কাটাচ্ছেন। এইসব হীরের টুকরো ছেলেমেয়েরা হাওয়া বদলের জন্য নিয়ম করে বছরে 1-2বার ট্যুরে যায়। টেস্ট বদলের জন্য মাসে একবার হলেও রেস্তোরাঁয় খেতে যায়। বড় বড় মলে শপিং করে। সব কিছু ঠিকঠাকই হয়, শুধু মা বাবার খোঁজ নেওয়ার সময় হয়ে ওঠে না। এরা যে মস্ত বড় সব অফিসার, এদের সময়ের দাম অনেক। মূল্যহীন শুধু মা বাবা আর লো স্ট্যাটাসের আত্মীয় স্বজনরা। এরা সব বড় বড় শহরে বাস করে, চড়ে দামি গাড়ি, নামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো ফ্ল্যাট বাড়ি। সেখানে বয়স্ক বাবা মা বড্ড বেমানান, তাই তো নানা অছিলায় এড়িয়ে যাওয়া। কিন্তু এরকমটা কেন? কে বা কারা দায়ী? তাহলে কি এর জন্য দায়ী উচ্চশিক্ষা? উত্তর জানতে দেখতে হবে পর্ব 2।